ছাত্রদল মাঝে মাঝে অভিযোগ করে যে ছাত্র শিবির ছাত্ররা নিষিদ্ধ এই প্রসঙ্গটাতে কাজ করে, বা এটা ওনাদের পক্ষ থেকে একটা মানে কোনো ধরনের লজিক ব্যতীত একটা ভিত্তিহীন আমি বলবো অভিযোগ। 5ই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতে। আপনি অবাক হবেন, সেই সার্ভেতে উঠে এসেছে 80% শিক্ষার্থী বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি চায় না। এখন প্রশ্ন হলো যে কেন চায় না? তো এটার মূল কারণটা হচ্ছে আসলে দীর্ঘ 15টি বছর ছাত্র রাজনীতি শব্দটা বলতে তারা যা বুঝেছে, যা দেখেছে, এটা এত বেশি তাদের মানসিক ট্রমা তৈরি করছেন, তারা এর জন্য কোনোদিন ছাত্র রাজনীতি চায় না। তো সে জায়গাটাকে ছাত্র শিবির চ্যালেঞ্জ হিসেবে নিয়ে 5ই আগস্টের পর প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে, মনস্তাত্ত্বিকতাকে অনুধাবন করে এবং সময়কে রিড করে আমরা আমাদের কর্মসূচিগুলো নেওয়ার চেষ্টা করেছি। এবং আপনি দেখবেন 5ই আগস্টের পরে আর আজকের অবস্থান শিক্ষার্থীদের মাঝে মনস্তাত্ত্বিক অনেক পরিবর্তন ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে। তো এই ক্রেডিটটা কোথায় দাবি করবো আমরা, বলুন? মানে এই যে আমরা একটা চমৎকার একটা পরিবেশ তৈরির জন্য কাজ করি, শুধুমাত্র আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখছেন তা না, আমরা ইন্টারনালি এই পরিবেশগুলোও সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, এবং পরিবর্তন হচ্ছেও বটে, নিঃসন্দেহে আপনাদের চোখে সেটা ধরা পড়ছে। এখন আসেন, কিছু কিছু ক্যাম্পাসে যেটা হয়েছে, শিক্ষার্থীরা 5ই আগস্টের পরে আন্দোলন করে প্রশাসনিকভাবে ছাত্ররা নিষিদ্ধ করেছে। যেমন আপনি বুয়েটের কথা চিন্তা করুন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এমন একটা ট্রমা সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা কোনোভাবে ছাত্র রাজনীতি এখানে মেনে নেবে না। তো এখন যেখানে প্রশাসনিকভাবে ছাত্র নিষিদ্ধ, সেখানে কি আমি প্রশাসনিকের সেই ইয়াটার উপরে জোর করে অথবা সেখানে মব ক্রিয়েট করে কি সেটা করা সম্ভব? সেটা ধীরে ধীরে আস্তে আস্তে করে কালচারাল পরিবর্তন আনতে হবে। তো আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাল্লাহ এই পরিবর্তনটা আমরা নিয়ে আসবো, এবং আপনাদের সুযোগ থাকলে আপনারা একটা সার্ভে করবেন, এটা ধাপে ধাপে উন্নতি হবে, যত দিন যাবে এটা উন্নতি হবে। এই জন্য আমাদেরকে একটু সুন্দরভাবে কাজ করতে দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে পিছন থেকে টেনে ধরার একটা মানসিকতা, আবার আগের মতো ট্যাগিংয়ের একটা মানসিকতা, অথবা হচ্ছে আধিপত্য বিরাজ করছি, যে আমি মনে হচ্ছে এখন ক্ষমতায় আসি না, কিন্তু আমি ক্ষমতার চেয়ারে বসে যেমন আচরণ করি, কথা বলি, ঠিক একই ভাষায় আমাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদের সাথে আচরণ করা হচ্ছে। কুয়েটের ঘটনাগুলো আপনারা দেখেছেন, এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো দেখছেন। এটা বন্ধ করতে হবে, এটার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং আমরাও এটা খুব দৃঢ় প্রতিজ্ঞ, এগুলো আমরা বন্ধ করবো এবং সুন্দর একটা কালচার আমরা ফিরিয়ে আনবো। এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, এবং আপনাদেরও সকলে মিলে সম্মিলিত কাজ করতে হবে। সবার নিজস্ব দলীয় এজেন্ডা থাকে, লক্ষ্য উদ্দেশ্য থাকে, কর্মসূচি থাকে। তো এই জায়গাটা আমি এটাকে বিরোধ বলবো না, এটা হচ্ছে সবার আলাদা আলাদা করে কার্যক্রম প্রকাশিত হচ্ছে। তো আমি শুরুতে বলেছি, আসলে দীর্ঘদিনের একটা কালচার, এটাকে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া যায় না, একটা মানসিক পরিবর্তন তো হইতে হয়। যেমন হাসিনা পালিয়ে গেছে, কেন তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে? তার কার্যক্রমের জন্যই তো। এখানে তো ব্যক্তি হাসিনা ফ্যাক্ট না, ব্যক্তি দল আওয়ামী লীগ তো ফ্যাক্ট না, মূলত তাদের যে কার্যক্রমগুলো, এগুলো যখন সাধারণ মানুষের মাঝে এক ধরনের মানে উদ্বেগ তৈরি করেছে অথবা তাদের ভিতরে ক্ষোভ তৈরি করেছে, তখনই সেই ক্ষোভটার একটা বহিঃপ্রকাশ, চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখেছি। এখন একই কাজগুলো যখন আরেকজন এসে আবার করবে, তাহলে তার প্রতি কি সেই ক্ষোভ তৈরি হবে না? এই জেনারেশনের ক্ষোভটা কি 5ই আগস্টে বিলীন হয়ে গেছে? এটা কি নিঃশেষ হয়ে গেছে? ক্ষোভগুলো তো জায়গার মধ্যে আছে। তো এটা সবাইকে আমরা সতর্ক হতে বলবো, এবং যদি দীর্ঘমেয়াদী বাংলাদেশে রাজনীতি পরিচালনা করতে চায় অথবা গুণগত পরিবর্তন আনতে চায়, তাহলে জেনারেশনের এই সাইকোলজিটা এবং 5ই আগস্টের স্পিরিটটাকে যারা অনুধাবন করতে পারবে, তারা লং টার্ম এখানে বাংলাদেশে ভালো কিছু করতে পারবে। যারা শর্ট টার্ম কিছু চাইবে, অর্থাৎ ইনস্ট্যান্ট আমার সব কিছু দরকার, তারা আসলে জেনারেশনের সাথে একটা বিপরীত পক্ষে দাঁড়িয়ে যাবে। তো এটা আমরা যারা করছেন এই কাজগুলো, বিভিন্ন জায়গায় বিরোধ তৈরি করা, আপনি আমাদের প্রত্যেকটা বক্তব্যকে একটু অ্যানালাইসিস করেন, আমি এটা অনুরোধ করবো। নিঃসন্দেহে আপনারা যেহেতু সাংবাদিক, জাতির বিবেক, আপনাদের এই অ্যানালাইসিস ক্যাপাসিটিও অন্যদের চেয়ে অনেক বেশি হাই। আপনারা আমাদের প্রত্যেক বক্তব্যগুলোকে অ্যানালাইসিস করুন, এরপর হচ্ছে আমাদের কার্যক্রমগুলো অ্যানালাইসিস করুন, একটা কম্পারিজন করুন, এই জিনিসগুলো আসলে কার কারণে হচ্ছে। তো এটা আমরা আহ্বান জানাবো যে আসুন জুলাই স্পিরিটকে ধারণ করি, তাহলে ইনশাল্লাহ আমরা নিজেরাও ভালো করতে পারবো, আমাদের দেশটাও ভালো করবে।